আপনারা এইখানে কতজন লোক বসবাস করেন এই গুচ্ছ গ্রামে? 60-70 ঘর। আচ্ছা, এই যে আপনাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটি গেছে, এই রাস্তাতে আমরা দেখলাম যে একজন সাধারণ মানুষ হেঁটে আসাটাই অনেক কষ্টকর। আচ্ছা, এই রাস্তাতে আপনাদের মানে কি কি সমস্যা হচ্ছে বলেন তো আমাদেরকে একটু। সমস্যা, আমরা এটা যেতে পারি না, গাড়ি ঘোড়া আসে না। ব্যান, আমার নাতিনেরা গরিব মানুষ, ব্যান ট্যান চালাই খান নাকি, কিস্তি করে টাকা তুলছে, টাকা দেন নাকি, কিস্তি করে গাড়ি কিনছে, টাকা তো কিস্তি দিতে হয়, গাড়িটা বাবার হয় না, এই গাড়ি কী বা কেদু এরা চলে, গাড়ি চলে, ব্যান চলে না। তা তুই টাকা দিবান গেলে ঠ্যাঙ্গার সমস্যা হয়, দুঃখ হইয়া 3 দিন আসুন না ফিরে থাকে এই অবস্থা। তাহলে আন্ধারা তুই দয়া করুন, আমরা সড়কটা একটু দয়া করে দিয়ে নেব, এইভাবে জানাবো না। তার মানে হচ্ছে যে আপনাদের দাবি হচ্ছে যে এই রাস্তাটা যাতে ইট সোলিং করে দেওয়া হয়, মানে একদম ইট সোলিং করে দেওয়া হয়, এটি হচ্ছে আসলে আপনাদের মূল দাবি। মানে এই কাদা যাতে পানি আর যাতে এই সমস্যা না থাকে এবং আর যাতে সমস্যায় না পড়তে হয়, সেটি হচ্ছে আসলে আপনাদের দাবি আসলে। বসবাস করে তাদের সাথে একটু আলোচনা করে আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছি। চালাতে পারে না, কিস্তি করছে, কিস্তিও দিতে পারে না, খাইতে পারে না, এই অবস্থা। ওই যে রাস্তা তো কোনো রাস্তা না, ভিতর তো যাওয়ার আমার খুব কষ্ট হইতো। আপনারা যদি দয়া ধর্ম করে যদি এই সড়কটা বান্ধা দেন তাহলে তো ভালোই হবে। এই যে সিরিয়াস কোনো অসুখ হয়ে গেলে কোনো সেনজি দেওয়া, কোনো ব্যাংক দেওয়া কিছু বাইকন দেয় না, ধরাধর কিনে লাগে সখীপুর বা পাকা রাস্তায় রুগী নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের এই জায়গা থেকে কমসে কম 200 গজ ফাঁকি হলো পাকা রাস্তা, 200 গজ। এই বিষয়ে এইখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বা এলাকার চেয়ারম্যান মেম্বার যারা ছিলেন, তাদের সাথে আপনাদের কোনো আলোচনা হয় না? উনির কাছে অনেক রিকোয়েস্ট করি, কিন্তু উনিরা এই কাজের প্রতি কোনো খেয়াল নাই না, তাদের খালি পেট বুঝাই করবো, এই চিন্তাটি বেশি। আচ্ছা, আপনার বাড়িটা এই পাশেই এখানেই? আমাদের বাড়িটা এই গুচ্ছ গ্রামের থেকে 150-200 হাত থাকে পূব দিকে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি পুরোপুরি এইরকম অবস্থা? রাজনীতি মোট পর্যন্ত বেশি খারাপ, খারাপ যাওয়া যায় না, কোনো গাড়ি ঘোড়া কোনোভাবে নেওয়া যায় না, কিছু যায় না। তাহলে এই যে রুগী আপনারা কিভাবে নেন? ছোট সোনা মসজিদ থেকে রাজনীতির মোড়ের দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটি হচ্ছে সেটা। এই রাস্তাটা। আচ্ছা, এখানে কতজন এই গুচ্ছ গ্রামের বাসিন্দা আছেন? কতজন থাকেন? 70-80 ঘর। 70-80 ঘর। এবং আপনারা এই সমাজ মিলাইয়া তাতে এই মানে এই ছোট সোনা এই পাশে এই অংশে, বাইদের এই অংশে, ব্রিজের এই অংশে কতজন লোক বসবাস করেন? কত ঘর হতে পারে আনুমানিক? আমাদের সমাজটা হলো ফুল 500 ঘর। 500 ঘরে 300 ঘরে এই কষ্ট। আচ্ছা, এই যে আপনার মানে আপনাদের যে একটা বেহাল দশা, একটা করুণ দশা, যে রাস্তার সামান্যতম বৃষ্টি হলেই যে রাস্তার যে বেহাল দশা হয়ে পড়ে এবং সামান্য যাতায়াত সহ রোগী সহ মানে নেওয়ার জন্য খুব কষ্টকর, একদম নিজে একজন সাধারণ মানুষ হেঁটে যাওয়াই যেহেতু কষ্টকর, এই নিয়ে আপনার সর্বশেষ কি বলার আছে? আসলে আপনার কাছে অনুরোধ করে বলি যে আপনার যতটুকু সম্ভব হয়, হয়তো আপনারা করে দিতে পারবেন না, আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা আসলে আপনাকে বড় উপরের লোকজন আছে তাদের সাথে একটু পরামর্শ করে আমাকে এই রাস্তাঘাটটা যদি খালি ইট সোলিং করে দেয়, আমরা একটু বাড়িতে পারি, এইটুকু আপনার কাছে অনুরোধ। মানে কি পরিমাণ কষ্ট হয় আপনাদের? কষ্ট ধরুন কাকা, একটা বাড়িতে একটা বাচ্চারও যদি মানে কোনো সমস্যা ঘটে যায়, ওটা কোলে করে নিয়ে লাগে এই পাকা রাস্তায়। একটা বয়স্ক মানুষ হলে তারা দুইজনে পাতালি করে নিয়ে লাগে পাকা রাস্তায়। 4 ভাই ধান 8 বাজার কিনলে পারে আনতে পারি না, এই হলো আমাদের বিরাট সমস্যা। তাই অনুভব করুন যে আমরা কত কষ্টে আছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন, সকলকে আমাদের এই দুরন্ত মিডিয়াতে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা এই দুরন্ত মিডিয়াতে আমাদের এই সখীপুরের বা আমাদের এই অঞ্চলের বিশেষ করে যে ঘটনাগুলো ঘটে থাকে বা বিভিন্ন বিষয়াদি কিন্তু আমরা আমাদের এই দুরন্ত মিডিয়াতে ভিডিও ধারণ করে থাকি এবং নিউজ করে থাকি। আর ঠিক তেমনই একটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি এখন চলে এসেছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার আমাদের এই 1 নং কাকরাজান ইউনিয়নের তথা এই ছোট চৌনা থেকে রাজনীতির মোড়ের দিকে যে রাস্তাটি চলে গেছে এবং সেই জায়গাতে আমি রয়েছি। এখানে রয়েছি, দেখতে পাচ্ছেন যে গুচ্ছ গ্রাম রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু আসলে আমি বর্তমানে আসলে অবস্থান করছি।
এবং আপনারা দেখতে পারতেছেন যে আসলে এই যে রাস্তার যে বেহাল দশা, করুণ দশা, আসলে এখানে এই গুচ্ছ গ্রামের মানুষ সহ এখানে যারা বসবাস করেন এবং এই গুচ্ছগ্রামের বাদেও কিন্তু এই অঞ্চলে বা এই এলাকাতে আরও লোকজন রয়েছেন এবং ঠিক তাদেরই আসলে যাতায়াতের যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেটি নিয়ে কিন্তু আসলে আমাদের এই বা আসলে আজকের চিত্র ধারণ। এবং আপনারা দেখতেই পারতেছেন এবং খেয়াল করতে পারবেন যে দেখেন যে কী করুণ একটা অবস্থা। মানুষ এখান দিয়ে আসলে হেঁটে যাওয়ার মতো তেমন কোনো আসলে অবস্থা নেই, মানে একটা গাড়ি নিবে, একটা রুগী নিয়ে যাবে, হ্যাঁ মানে একটা বাচ্চা বা স্বাচ্ছন্দ্যবোধ নিয়ে যে যাবে সেই রকম কোনো আসলে ব্যবস্থা নেই, কিন্তু একেবারেই কিন্তু এখানে আসলে মানে রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী। আর তাই এই এখানে দেখতে পাচ্ছেন যে ৬০-৭০ ঘর এই আমাদের এই গুচ্ছগ্রামের বাসিন্দারা রয়েছেন এবং সকলেরই একটি দাবি, সেটি হচ্ছে যাতে এই রাস্তাটা যাতে অনতিবিলম্বে যাতে ইট সোলিং করে দেওয়া হয়, যাতে মানুষের চলাচলের উপযোগী করে এটিকে এই ইউনিয়ন পরিষদ তথা উপজেলা পরিষদের মাধ্যমে যাতে রাস্তার ইট সোলিং করা হয়, সেটি কিন্তু আসলে মূল দাবি। এবং মানুষ যেহেতু হেঁটে যেতে পারে না, যেমন কষ্ট হয় তেমনি রয়েছেন বয়স্ক লোক রয়েছেন, অনেক রুগী রয়েছেন এবং সাধারণ মানুষজন, বাচ্চারা স্কুলে যেতে পারে না, ছেলেমেয়েরা যেহেতু স্বাচ্ছন্দ্যবোধ নিয়ে আসলে স্কুলে যেতে পারতেছে না, নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই এলাকার মানুষ। তথা এই ছোটোচোনা থেকে রাজনীতি মোড়ের যে সংযোগ যে সড়কটি রয়েছে, এই সংযোগ সড়কের মধ্য দিয়েই কিন্তু আসলে এখান দিয়ে অনেক মানুষজন যাতায়াত করে থাকেন এবং অনেক মানুষের নিত্যদিনের পথের যে পথ সেটি হচ্ছে আসলে এটি। এবং এই একই ইউনিয়নের যে দুই প্রান্তের যোগাযোগ ব্যবস্থা সেটি হচ্ছে আসলে এটি। আর এই রাস্তার যদি উন্নয়ন হয় তাহলে প্রায় ৩০০ পরিবার উপকৃত হবে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি। আর তাই অনতিবিলম্বেই আশা করি যে আমাদের আজকের এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে এই রাস্তার কাজ হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, ছোট চওনা রাজনীতি মোড়ের মধ্যবর্তী যে গুচ্ছগ্রাম আছে সেই গুচ্ছগ্রাম থেকে, সখীপুর, টাঙ্গাইল।